ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই মুনাফিক আর ইহুদি দুইজন চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বলল, দেখো আমাদের এই দুইজনের মাঝে জমি জায়গা নিয়ে সমস্যা হয়েছে, বিবাদ ও মীমাংসা করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিপূর্বে যে বিবাদ মীমাংসা করেছেন এটা কিন্তু তখনও বলে নাই, কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো আমি বিবাদ মীমাংসা করব, বিচার করব, কিন্তু আগে বলো এই বিচার অন্য কেউ করছে নাকি? দুইজনে বলল, হ্যাঁ এই বিচার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, কিন্তু আমাদের ওনার বিচার পছন্দ হয় নাই, ওনার বিচারটা আমাদের মনোভূত হয় নাই, আপনি একটা সুন্দর বিচার করে দিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা এই বিচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন? ওনারা বললেন, হ্যাঁ করছে। বিচারের ফয়সালা কি ইহুদির পক্ষে গেছে? ইহুদি বলল, হ্যাঁ আমার পক্ষে আছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, যেই বিচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন সেটা আবার আমার কাছে এসেছো, ঠিক আছে আমি সুন্দর একটা বিচার করতেছি, তোমরা এখানে বসে থাকো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে গেলেন, নাঙ্গা তরবারি পিছনে এরকম লুকায় নিয়ে এসে এক কোপে ওই মুনাফিকের গর্দান ফেলায় দিলেন। এক কোপে কল্লা ফেলায় দিয়ে মুনাফিককে বললেন, এমন হারামি, এমন নাফরমান যে আল্লাহর রসুলের ফয়সালাকে মানে না, যে আল্লাহর ফয়সালাকে মানে না, সে আমার কাছে এসেছে। আমার ওমরের ফয়সালা হলো এমন নাফরমান, দুনিয়াতে থাকার কোনো প্রশ্ন নাই। যে আল্লাহর ফয়সালা মানে না, যে রসুলের ফয়সালা মানে না, এমন নাফরমানের দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। এক কোপে মুনাফিককে শেষ করে দিয়েছে। এইবার এই বিবাদ, এই কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল। তখন আল্লাহ রসুল বললেন, ওমরের ফয়সালা এটাই আল্লাহর ফয়সালা। কি বললেন? ওমরের ফয়সালা এটাই আল্লাহর ফয়সালা। কারণ সে যখন, এই মুনাফিক যখন আমার ফয়সালা মানে নাই, ওমরের কাছে গেছে, সাথে সাথে সে মুরতাদ হয়ে গেছে, সে আর মুসলমান থাকে নাই। কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে তারা কখনোই ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনার যে বিধান, আপনার যে ফয়সালা এটা মেনে না নেবে, তত সময় পর্যন্ত তারা ইমানদার হবে না। কাজেই মুনাফিক যখন আল্লাহ রসুলের ফয়সালা মানে নাই, সাথে সাথে সে কী হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। আর মুরতাদের বিধান হলো তার দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই, তাকে শিরচ্ছেদ করা। তিনি খলিফা থাকা অবস্থায় মিশরের একজন নার দিয়েছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি সর্বপ্রথম পৃথিবীর মধ্যে গভর্নর সিস্টেম চালু করেছিলেন। রাজ্যের একজনের দায়িত্বে দিয়ে দিতেন পুরো রাজ্য, সে রাজ্য চালাতো। এই গভর্নর সিস্টেম সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা চালু করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে একজন গভর্নর নিযুক্ত করলেন, মিশরের গভর্নর হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভর্নর, এই গভর্নর থাকা অবস্থায় ওনার ওই এলাকায়, মিশরি এলাকার মধ্যে একটা প্রতিযোগিতা হলো, দৌড় প্রতিযোগিতা, ঘোড় দৌড় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গভর্নর তৈরি করেছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলেও প্রতিযোগী হিসেবে ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে প্রতিযোগী। এই প্রতিযোগিতা হলো, প্রতিযোগিতার মধ্যে যে প্রথম স্থান অধিকার করলো সে ছিল একজন মিশরীয় ব্যক্তি, একজন সাধারণ লোক। সে প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেল। আর দ্বিতীয় স্থান যিনি অর্জন করলো সে ছিল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গভর্নরের ছেলে। এই গভর্নরের ছেলে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দ্বিতীয় স্থান হলো, পারল না ওর সাথে। না পারার কারণে রাগে ক্ষোভে ওই যে প্রথম স্থান অধিকার করলো তার মাথায় 3টা আঘাত করেছিল, 3টা বাড়ি দিয়েছিল বেত দিয়ে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই লোকটা বিচার দাবি করেছিল। তখন তিনি বলেছিলেন, কি ব্যাপার, তুমি প্রতিযোগিতায় পারো নাই, ঠিক আছে, তাই বলে কি তুমি আমাকে আঘাত করবা? তখন উনি বলেছিলেন, আনা ইবনুল মুকাররমিন, আমি কলাম গভর্নরের ছেলে, আমার যা ইচ্ছা হয়েছে আমি সেটা করেছি, তোমার কিছু করার নাই। নিজে পারে নাই, নিজে প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারে নাই, সেকেন্ড হয়েছে, রানার্স আপ হয়েছে। সেকেন্ড হওয়ার কারণে সে আগে কি করছে, প্রথম স্থান যে অধিকার করছে তাকে মাথায় 3টা আঘাত করছে। তিনি বলতেছেন, তুমি পারো নাই ঠিক কথা, কিন্তু তাই বলে তুমি আমার উপরে কেন অত্যাচার করলা, কেন আঘাত করলা? তখন সে বলে কি, আনা ইবনুল মুকাররমিন, আমি কিন্তু গভর্নরের ছেলে, কথাবার্তা সাবধানে বল।
আছে না এমন স্বভাব আমাদের মাঝে? আছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর থাকা অবস্থায় এই ঘটনা। ওই মিশরীয় ব্যক্তি আর দেরি করলেন না, সোজা মদিনাতে চলে আসলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার যে গভর্নরের ছেলে আমার মাথায় আঘাত করেছে। প্রতিযোগিতা হয়েছিল, সে পারে নাই, রাগ করে সে আমাকে আঘাত করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা শোনো, তুমি একটু ধৈর্য ধারণ করো, আগামী বছর সব গভর্নরদেরকে ডাকা হবে এবং সবার হিসাব নেওয়া হবে। ওই সময় তুমিও আসবা, তুমি এই বিচার দায়ের করবা, মনে থাকবে। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তখন আসব। আগামী বছর সব গভর্নরদেরকে ডাকা হলো, গভর্নরদের মিটিং হলো। এখানে গভর্নরও ছিল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, উনি ছিল, ওনার ছেলেও ছিল, এবং সাথে সাথে ওই যে মিশরীয় ব্যক্তি উনিও এসেছিল। এই ভরা মজলিসের মধ্যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী সাহাবী, বয়স্ক সাহাবী, যার মাথার মধ্যে একটাও চুল ছিল না, এতটাই মুরব্বী হয়ে গিয়েছিল। গভর্নরের মিটিং চলা অবস্থায় উনি ওই মিশরীকে কাছে আসতে বললেন এবং বললেন, তোমার কি ফয়সালা, তোমার কি বিচার? তুমি সেদিন কি অভিযোগ করেছিলে, আজকে আবার সেই অভিযোগটা করো। তিনি সেই একই অভিযোগ করলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমর ইবনে আস, এটা কি তোমার ছেলে? আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, এটা আমার ছেলে। তোমার ছেলে একে পিটাইছে, এটা গভর্নরের ছেলে, তোমার কারণে, তোমার এই ক্ষমতা নিয়ে তোমার ছেলে সাধারণ একজন মিশরীয় ব্যক্তিকে আঘাত করেছে। কেন আঘাত করেছে, এটার কি কারণে আঘাত করেছে, এটা তুমি বলো। কোনো কিছুই তো আর বলতে পারে না। ওনাকে ডাকলেন, বললেন, তুমি এদিকে আসো। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে ডাকলেন এবং লাঠি হাতে ধরা দিয়ে বললেন, তোমাকে যেভাবে আঘাত করেছে তুমি এর মাথায় ঠিক সেভাবে এখন আঘাত করো। পুরো গভর্নর মিটিং হচ্ছে, সংসদ সদস্যদের সামনে যদি সংসদ সদস্যর কোনো ছেলেকে এভাবে আঘাত করা হয়, ওই যে সংসদ সদস্য তার কেমন লাগবে? গভর্নরদের মজলিসে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী সাহাবী, বয়স্ক সাহাবী, তিনার সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ মিশরীয় ব্যক্তি, তোমাকে যেভাবে মাথায় আঘাত করেছিল তুমি ঠিক সেইভাবে 3টা আঘাত করো। ওই মিশরীয় ব্যক্তি বলতেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি বলেছেন এটাই যথেষ্ট, আমার আর আঘাত করা লাগবে না। বললেন, না, খবরদার, কোনো ছাড় নেই, তোমাকে যেভাবে আঘাত করেছে ঠিক একইভাবে তুমি এখন আঘাত করো। উনি আর নিরুপায় হয়ে ঠিকই আঘাত করলেন, কিন্তু এই আঘাতটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোভূত হলো না। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, 3টা আঘাত করেছো, আমার মনের ভিতরে ভালো লাগে নাই। ওই যে বুড়া সাহাবীটা দাঁড়ায় বসে আছে, ওর মাথায় একটা আঘাত করো। বাপকে বলতেছে, সন্তানকে তো 3টা দিয়েছে, এখন বলতেছে এটা আমার মনোভূত হয় নাই, তুমি এই লাঠি নিয়ে ওই যে মুরব্বী সাহাবী আমর গভর্নর, ওর মাথায় একটা বাড়ি দাও। কারণ সে কেন তার সন্তানকে ঠিক করতে পারে নাই? সে গভর্নর হয়েছে বলে তার সন্তান এরকম উদাসীনভাবে চলবে, এলোমেলোভাবে চলবে, সে তার পাওয়ার দেখাবে, এটা কেন করলো? এটা তার জবাবদিহি করতে হবে, তার দোষ, কাজে তার মাথায় একটা মার। এটা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটা ছিল বিচার। এমন বিচার তো আমাদের সমাজে অহরহ দেখা যায়, কি বলেন, যায় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গভর্নর থাকা অবস্থায় এক ব্যক্তি তার পিতার সন্তানের ব্যাপারে অভিযোগ নিয়ে আসলো যে, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তানটা বড়ই উদ্ভট হয়ে গেছে, আমার সন্তানটা আমার কথা শুনতে চায় না, আপনি একটু ওকে বোঝান। সন্তানকে ডাকলেন, ডাকার পরে বললেন, কি ব্যাপার বাবা, তুমি তোমার পিতামাতার কথা শোনো না, তোমার আব্বার কথা শোনো না? আব্বার কথা অমান্য করা এটা তো একটা কবিরা গুনাহ, তুমি কেন কবিরা গুনাহ করতেছো? তখন ওই সন্তান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ও খলিফাতুল মুসলিমিন, সব দায় দায়িত্ব কি সন্তানদের? পিতাদের কি কোনো দায় দায়িত্ব নাই? তিনি বললেন, হ্যাঁ, দায় দায়িত্ব আছে। ওই সন্তান বলল, আচ্ছা কি কি দায় দায়িত্ব আছে, পিতামাতার কি কি হক আছে, আমাকে একটু বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পিতামাতাদের প্রাথমিক অবস্থায়, পিতার প্রাথমিক অবস্থায় 3টা হক আছে, 3টা দায়িত্ব আছে। 1 নম্বর দায়িত্ব হলো আইয়ান তাকিয়া উম্মা, একটা সৎ মা খোঁজা। বিবাহের আগে একটা সৎ নারী, সৎ মেয়ে খোঁজা।
একজন সৎ মায়ের ব্যবস্থা করে দেওয়া, এটা হলো সন্তানের জন্য প্রথম হক। দ্বিতীয় হক হলো আই ইহসিনা ইসমান, একটা সুন্দর দেখে নাম রাখা। তৃতীয় হক হলো ওয়াই ইউআল্লিমাহুল কোরআন ইউআল্লিমুহুল কিতাব, তৃতীয় হক হলো কোরআনুল কারীমের জ্ঞানী করা। এই তিনটা হক প্রাথমিকভাবে প্রত্যেকটা পিতার উপরে আছে। 1 নম্বর বলেন তো কি? ভালো সৎ নারী দেখে একজন মায়ের ব্যবস্থা করা। দ্বিতীয় নম্বর হলো সন্তান যেটা হবে তার জন্য সুন্দর একটা নাম রাখা। তৃতীয় হক হলো এই সন্তান যে হলো এই সন্তানকে কোরআনের জ্ঞানী করা, কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। ওই সন্তান, ওই ছেলে তখন বলল, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার পিতা এই তিনটার একটাও করে নাই। কি বললেন? আমার পিতা যে আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছে, আমার পিতা তো এই তিনটার একটাও করে নাই। আমার মা একজন নর্তকী, নাচ ড্যান্স করে বেড়াতো, তাকে বিবাহ করেছে। আমার মায়ের থেকে কোনো আখলাক আমি শিখি নাই। আমার মা আমার বাবার সাথে বেয়াদবি করে। এটা হলো প্রথম একটা হক, সে আদায় করে নাই। দ্বিতীয় নম্বরে আমার নাম রেখেছে চামচিকা রেখেছে আমার নাম, তাহলে দ্বিতীয় নম্বর হকটাও আদায় করে নাই। তৃতীয় হলো ওয়ালাম ইউআল্লিমনি বিহারফিম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের একটা অক্ষরও আমার বাবা আমাকে শেখায় নাই। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে গেলেন। ওই লোকটার ঘাড় ধরলেন, কান ধরলেন, ধরে তাকে আঘাত করতে শুরু করলেন আর বললেন, তুই তোর নিজের হক আদায় করিসনি, তোর সন্তান তোর হক আদায় করবে কেন? তোর সন্তান তোর হক আদায় করবে কেন? তুই তো তোর নিজেরই হক একটা আদায় করিস নাই। এটা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওনার ফয়সালার ভিতরে কোনো চুরি চামারির কোনো সুযোগ নাই। মদিনাতে এক লোক তার বিবিকে 100 তালাক দিয়েছে। কয় তালাক? রাগের মাথায় কয় তালাক? 100 তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এইভাবে বলতে বলতে কয় তালাক দিছে? 100 তালাক দিছে। ওই যে মহিলাকে তালাক দিয়েছে সে বিচার দাবি করলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন এবং বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার স্বামী আমাকে 100 তালাক দিয়েছে। তিনি ওই স্বামীকে ডাকলেন, ওই পুরুষকে ডাকলেন এবং বললেন, কি ব্যাপার, তুমি 100 তালাক দিয়েছো কেন? ওই লোকটা বলল, খলিফাতুল মুসলিমিন, রাগের মাথায় আমি 1 থেকে 100 তালাক দিয়েছি। এমন কিছু লোক আছে না, কিছু কথায় কথায় তাদেরকে, মহিলাদেরকে, মা বোনদেরকে তালাক দেয়। তাদের মুখে আগেই সর্বপ্রথম তালাকের শব্দটা বের হয়, অথচ এটা হলো আবগাজুল হালালি। এটা হলো যত নিকৃষ্ট হালাল আছে, এই হালাল নিকৃষ্ট হালালের ভিতর সব থেকে নিকৃষ্ট কাজ হলো তালাক দেওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আলী, তালাকের ব্যাপারে তুমি সাবধান থাকবা, কারণ যখন কোনো বিনা কারণে কোনো স্বামী কোনো স্ত্রীকে তালাক দেয়, ইহতাজ্জা আরশুর রহমান, আল্লাহ তাআলার আরশে আজিমের খুঁটিগুলো কেঁপে ওঠে রাগে। কাজেই তালাকের ব্যাপারে তুমি সাবধান থাকবা। আর শুনে রাখো, যত হালাল আছে হালালের ভিতরে সব থেকে নিকৃষ্ট হালাল হলো তালাক দেওয়া। তো কিছু লোক আছে কথায় কথায় রাগের মাথায়, মাথার সেন্স ঠিক থাকে না, বলে তুই তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দিল। এমন লোক আছে না? আল্লাহ তাআলা এনাদেরকে হেদায়েত দান করো। এটা একটা খুব নিকৃষ্ট একটা কাজ। এই কাজ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচান। রাগের মাথায় আপনি অন্য কিছু খান, কিন্তু তালাক শব্দটা ব্যবহার করা যাবে না। এই লোকটা 100 তালাক দিয়েছে। তিনি বললেন, রাগের মাথায় আমি 100 তালাক দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আত-তালাকু মিন শাআইরিল্লাহ, আত-তালাকু মিন শাআইরিল্লাহ, তালাক হলো আল্লাহ তাআলার একটা উত্তম, আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে একটা অন্যতম নিদর্শন। তুমি তালাককে নিয়ে সিনেমিনি খেলেছো, তালাককে নিয়ে তুমি তামাশা করেছো। তুমি 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিতা, কিন্তু তুমি 100 তালাক কেন দিলা? আমি ওমরের এখনের ফয়সালা হলো 1 তালাক, 2 তালাক আর 3 তালাকে তোমার বিবি তো তালাক হয়ে গেছে। বাকি যে তালাকগুলো দিয়েছো, এই তালাকগুলো এখন তোমার পিঠের উপরে পড়বে। 97টা বেত্রাঘাত ওনাকে করলেন। বললেন, 100 তালাক দিয়েছো, তোমার বিবি 3 তালাকে হারাম হয়ে গেছে তোমার জন্য, বাকি 97 তালাক এখন তোমার পিঠের উপরে পড়বে। তাই করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন একজন ব্যক্তি ছিলেন যার খেলাফতের দায়িত্বকালে উনি মাঝে মাঝে রাত্রিবেলা ভ্রমণ করতেন, দেখতেন আমার প্রজারা কি করে, আমার উম্মতেরা, আমার যে অনুসারীরা তারা কি করে।
উনি মাঝে মাঝে খোঁজ নিতেন, বের হতেন রাত্রেবেলায়, গভীর রাতের মতো তিনি বের হতেন, কি করে আমার এই প্রজার মানুষরা সুখে আছে না দুঃখে আছে, খোঁজ নিয়ে দেখতেন। দেখতে দেখতে একদিন চলে গেলেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, প্রতিমধ্যেই পাশের বাড়ি থেকে আওয়াজ আসতেছে, পাশের বাসা থেকে আওয়াজ আসতেছে, ও আমার মেয়ে তুমি দুধের মধ্যে পানি দাও, কারণ পানি দিলে আমরা বেশি লাভবান হব, বেশি বিক্রি করতে পারবো। তখন ছোট্ট একটা মেয়ে এসে বলতেছে, না না পানি দাও তো, এটা গুনাহের কাজ, পানি দিলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আমাদের বিচার করবে। তখন ওই মা বলে যে না, ওমরে ফারুক কি এখন আছে নাকি কোথাও? অথচ তখন ঘরের পিছনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শুনতেছেন, একা একাই বের হতেন, কোনো সফর সঙ্গে থাকতো না, ঘরের পিছন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শুনতেছেন। মা বলতেছেন এখন কি ওমর আছে নাকি আমাদের কাছে, আর ওমরের কাছে সংবাদ কে দেবে? তখন ওই মা ওই ছোট্ট সন্তানটা বলে, ও আমার মা, ওমর হয়তো দেখতেছে না, কিন্তু ওমরের রব যে আল্লাহ তাআলা সে তো অবশ্যই দেখতেছে, সে তো দেখতেছে, এটা কাজে দুধে পানি মেশানো যাবে না। পরের দিন রাজসভায় ওই ঘরের যারা আছে ওই মাকে আর ওই মেয়েকে ডাকালেন, সংবাদ দিলেন ওদেরকে, আমাদের এই মজলিসে আসতে বলো, রাজপ্রসাদে আসতে বলো। খলিফার কাছে দুইজন আসলেন এবং বললেন, দেখো তোমাদের রাত্রের বেলায় যে কথোপকথন তোমরা দুই মেয়ে মা বেটি করেছিলে, এটা আমি শুনেছি। তখন দুইজনই কেঁপে গেলেন, কেঁপে উঠলেন, ভাবলেন আজকে তো আমাদের শেষ হয়ে যাবে, কারণ ওমর তো ফয়সালা করবে, দুধে তো ভেজাল দিছি, ওমর তো জেনে গেছে। তখন তিনি বললেন, দেখো তুমি দুধে ভেজাল দিয়েছো, এটা আল্লাহ আমি না দেখলেও আল্লাহ তাআলা অবশ্যই দেখতো, আর আমার রাজ্যের মাঝে কোনো ভেজাল দানকারীকে আমি কখনোই ছাড় দেই না। তোমাকে আমি আজকে সাবধান করে দিলাম, আগামী দিন থেকে যদি এমনটা হয় তাহলে তোমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। কিন্তু তোমার এই মেয়ের একনিষ্ঠতা, আল্লাহর ভয় আমাকে বড়ই আকৃষ্ট করেছে। তিনি বললেন, এই মেয়ের আল্লাহ ভীরুতা আমার বড় পছন্দ হয়েছে, আর এই মেয়ের সাথে আমার সন্তান আব্দুল্লাহর বিবাহর ব্যবস্থা আমি করব। এনার সাথে এই মেয়ের সাথে ওনার ছেলের বিবাহ দিলেন। একজন খলিফার সন্তানকে বিবাহ দিচ্ছেন এক দুধ বিক্রেতা গোয়ালির মেয়ের সাথে। তো যেমন একটা কথা আছে না, যেমন ছাঁচ তেমন পিঠা, তেমন পিঠা, যার মা ভালো তার ছা ভালো, এটা কথা আছে। তো এই যে সন্তান ছোট থেকেই আল্লাহ ভীরু, তার এই আল্লাহ ভীরুতার কারণে আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দিয়েছেন, খলিফার ছেলের সাথে তার বিবাহ হয়েছে। আর এই কারণে পরবর্তীতে এই কন্যার, এই মেয়ের পেট থেকেই, এই পুত্রবধূর পেট থেকেই ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে পরবর্তীতে দ্বিতীয় খলিফা বলা হয়, উনি জন্ম হয়েছিলেন, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও পরে এসে খেলাফতের দায়িত্ব পান এবং পুরো খেলাফতটাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাজাইছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় যেরকম পুরো অর্ধজাহানের খলিফা ছিলেন এবং পুরো খেলাফতের মাঝে একটা ন্যায় বিচার কায়েম করেছিলেন, এই খলিফা যখন হলেন, ইনি এই পেট থেকে, অর্থাৎ এই যে কন্যা যাকে বিবাহ দিলেন, এই পুত্রবধূর পেট থেকে ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়। তিনি পরবর্তীতে খলিফা হন এবং পুরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই তিনি রাজ্য পরিচালনা করেন।